যারা উপদেষ্টায় আছে তাদের বয়স কেবল 25 বছর। তারা কি বুঝে বাস্তবতা? শালায় বলতে পারবে না যে শান্তিতে আছে, যেই শালায় বলবে যে শান্তিতে আছে চোর, মারবে গুলি করে মারুক। আমরা যেমন সরকারকে নামিয়েছি তেমনি আপনাকেও নামাতে পারি। আপনিও স্বৈরাচার সরকারের মতো আবার আমাদেরকে সেই টিয়ার গ্যাস, রাবার বুলেট, গুলি ছুটছেন। ডক্টর ইউনূস বর্তমান সরকার দেশ চালাতে পারবে না। দেশের মানুষ শান্তিতে নেই। যদি কেউ বলে সে দেশে শান্তিতে বসবাস করছে, সে ব্যক্তি চোর। উপদেষ্টাদের বয়স মাত্র 25 বছর। তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? উপদেষ্টাদের আচার আচরণে ক্ষিপ্ত দেশের সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা। যারা উপদেষ্টায় আছে তাদের বয়স কেবল 25 বছর। তারা কি বুঝে বাস্তবতা? তাদের বয়সটা যদি 30 বছর হতো, তাইলে তারা বুঝতে পারতো কত ধানে কত চাল। মূলত সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা 35 করার দাবিতে এই বিক্ষোভ মিছিল শিক্ষার্থীদের। তারা উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেন, চেয়ার পরিবর্তন হলেও তাদের নীতি একই থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সমন্বয়করা আমাদের বলেছিল, সরকার পরিবর্তন হলে আমাদের দাবি মেনে নিবে, দেশকে সুন্দরভাবে গড়ে তুলবে। কিন্তু এখন তারা আমাদের কোনো কথাই শুনছে না, বরং আমাদের উপর পুলিশ দিয়ে নির্যাতন করিয়েছে। আমরা তো এরকম স্বাধীনতা চাইনি। এছাড়াও সমন্বয়কদের উদ্দেশ্য করে কঠিন হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। প্রিয় দর্শক, দেশের এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে।